মায়ের কোল হলো এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। মায়ের সামনে যেন পৃথিবীর সকল হিংস্র প্রাণীও নতি স্বীকার করে। শত বিপদ থেকে মা সন্তানকে রক্ষা করে। তবে প্রাণী জগতে এমন কিছু মা আছে যারা নিজের সন্তানকে নিজেই খেয়ে ফেলে। অবাক করা ব্যাপার হলেও খুবই ভয়ঙ্কর এই বিষয়টি। এসব মায়েরা নিজের সন্তানের জীবন নিয়ে নিজেই খেলা করে। শুধু তাই নয়, প্রাণী জগতে কিছু কিছু এমন মা আছে যারা কিনা সবচেয়ে সুস্বাস্থ্যবান সন্তানকে যত্ন নেয় আর বাকি সন্তানদের ভুলেই যায়। শুধুই কি তাই, কিছু পিতাও আছে যারা নিজেই নিজের সন্তানকে শিকারে পরিণত করে। নাম্বার 1, আমেরিকান এলিগেটর। আমেরিকার কুমির বরাবরই শিকারী প্রাণী। মাঝে মাঝে তো এরা বাঘও শিকার করে, কিন্তু এটি হয়তো আমরা অনেকেই জানি না যে এইসব শিকারী প্রাণীদের খাবারের সংগ্রহের উৎস খুব সীমিত। ফলে যদি কোনো সন্তান দুর্বল বা অসুস্থ হয়ে যায়, তখন তাদের বাবা মা সীমিত খাবার তাদের পেছনে খরচ করাকে অযৌক্তিক বলে মনে করে। সেক্ষেত্রে তারা অসুস্থ সন্তানকে হয় পরিত্যাগ করে নতুবা হত্যা করে ফেলে। আর মাংসাশী স্তন্যপায়ী মা প্রাণীরা সাধারণত হত্যার পর নিজের সন্তানকেই খেয়ে ফেলে। একটি গবেষণায় উঠে এসেছে যে কুমিরেরও যখন খাবারের অভাব হয় তখন সে তার বাচ্চাকে অনেক সময় খেয়ে ফেলে। নাম্বার 2, ডারউইন ফ্রগস। বাচ্চা ডারউইন ফ্রগস উত্তর আমেরিকাতে পাওয়া বিপন্ন প্রজাতির ক্ষুদ্র ব্যাঙের এক প্রজাতি। তাদের মা শুধু তাদের জন্মই দেয়। প্রজননের পর মহিলা ডারউইন ফ্রগ প্রায় 40টি ডিম দেয় এবং এ পর্যন্তই তাদের কাজ শেষ। তারপর মা ব্যাঙটি অন্য ব্যাঙের খোঁজে চলে যায়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এরপর থেকে বাচ্চাগুলোর যত্ন নেয় বাবা। মায়ের আর কোনো দায়িত্ব থাকে না, তখন বাবাই বাচ্চাদের দেখাশোনা করে। এমনকি 3 সপ্তাহ পর্যন্ত ডিমগুলোর দেখাশোনা করতে থাকে বাবাই। এরপর এরা চলতে শুরু করে নিজের মতো করে। নাম্বার 3, বারিং বিটলস। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই শুধু জানে ছোট বাচ্চারা কত কান্নাকাটি করে। তাদের জন্য মায়েরা রাতে তো ঘুমাতেও পারে না। আর একটু বড় হলেই খেলনার জন্য বায়না থেকে শুরু করে খাওয়ানো নিয়ে ঝামেলা আরো কত কি। কিন্তু এরপরও মা কখনো বিরক্ত হয় না, গভীর ভালোবাসা নিয়ে করে সবকিছু। তবে বারিং বিটলস গুলো আলাদা। এদের সন্তান যদি এদেরকে কোনোভাবে বিরক্ত করে তবে তারা সন্তানকেই খেয়ে ফেলে। এমনকি সন্তানের খিদা লাগলে যদি মাকে খাওয়ার জন্য জ্বালায় তবে মা সন্তানকে ঘপাস করে খেয়ে ফেলে, দুবার ভাবেও না। নাম্বার 4, স্যান্ড গবি ফিশ। এই স্যান্ড গবি ফিশের মধ্যে পুরুষেরা মহিলা সাথীদের আকৃষ্ট করার জন্য সমুদ্র তীরে বাসা তৈরি করে। মিলনের পরে তারা সাবধানে ডিম পেড়ে বাচ্চা ফোটায় যখন মহিলারা আশেপাশে থাকে। পুরুষেরা বাসা পরিষ্কার রাখে এবং ডিমগুলোকে পাখনা দিয়ে ঢেকে রাখে যেন ডিমগুলোর কোনো ক্ষতি না হয়। তাহলে সেই পিতা কি কখনো খারাপ হতে পারে? নিশ্চয়ই না। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ডিমের যত্ন করতে করতে অনেক সময় পিতা কিছু ডিম খেয়ে ফেলে। ভাবতে পারছেন? বিশেষ করে তারা বড় ডিমগুলোকে খায়, কারণ ছোট ডিমের তুলনায় বড় ডিম ফুটতে বেশি সময় লাগে। আর বেশি সময় লাগা মানে হচ্ছে বেশি সময় ধরে ডিমগুলোর দেখভাল করা। আপনি আরো জেনে অবাক হবেন, যখন মা আশেপাশে না থাকে তখন অনেক সময় পিতা সবগুলো ডিমই খেয়ে ফেলে। নাম্বার 5, বেজি। বনে কিছু কিছু মহিলা প্রাণীকে একই গোত্রের অন্য সন্তানদেরকে হত্যা করতে দেখা যায়। সাধারণত এটি ঘটে থাকে যখন একই দলে অনেকগুলো সন্তান থাকে এবং মা প্রাণী তার নিজের সন্তানের খাবার এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। অন্যের সন্তানকে হত্যার মাধ্যমে সে নিজের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে। আর এটি দেখা যায় বেজির মধ্যে। তবে এরকম পরিস্থিতিতে বেজি অপেক্ষাকৃত দুর্বল মায়েদেরকে নিজের সন্তানদের রক্ষার জন্য পাল্টা কৌশলের আশ্রয় নিতেও দেখা দেয়। যেমন দুর্বল বেজি মায়েরা প্রয়োজনে কিছুদিন অপেক্ষা করে অপেক্ষাকৃত শক্তিশালী মায়েদের সাথে একই দিনে সন্তানকে জন্ম দেয় এবং সব সন্তানকে একত্রে মিশিয়ে দেয়। ফলে বাকিরা বুঝতেই পারে না কোনটা কার সন্তান, তাই কেউ হত্যা করতেও আগ্রহী হয় না। নাম্বার 6, ইয়ারউইক্স। মাতার প্রতিটি সন্তানকে একই রকম ভাবে ভালোবাসে, আদর করে, হোক সেটি একমাত্র সন্তান বা 5টি। কিন্তু ইয়ারউইক্স এর বেলায় কিন্তু এমনটা নয়। এই ছোট্ট জীবটি একসাথে 40 থেকে 50টা বাচ্চার জন্ম দেয়। কিন্তু এদের মধ্যে মা সেই সন্তানগুলোকে বেশি ভালোবাসে যে সুস্বাস্থ্যবান এবং হৃষ্টপুষ্ট। ধরতে গেলে তেলা মাথায় আরো তেল ঢালে আর অন্য সন্তানগুলো অযত্নে মারা যায়।
নাম্বার 7, ফুডেড ক্রেপ। এরা পানির মধ্যে থাকতেই বেশি পছন্দ করে। যখন তাদের বাসা তৈরি করার কাজ শেষ হওয়ার পরে তখন তাদের ডিম পাড়ার কাজ শুরু হয়। দক্ষিণ আমেরিকায় বসবাসরত এই পাখি তাদের ভাসমান বাসায় একসাথে 2টি করে ডিম দেয়, কিন্তু প্রথম ডিমটি ফোটার পরপরই তারা তাদের বাচ্চাটিকে নিয়ে চলে যায়, বা অন্য বাচ্চাটি ঠিক আছে কিনা এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই থাকে না। ভাবতে পারছেন? ফর এক্সাম্পল, আপনিও আপনার বোন একই সাথে জন্ম নিয়েছেন। এর মধ্যে আপনার মা আপনার বোনকে নিয়ে চলে গেছে আর আপনাকে সেখানেই ফেলে গেছে। আনবিলিভেবল। নাম্বার 8, গ্রিজলি বিয়ারদের মধ্যে সবচেয়ে নৃশংস হচ্ছে পিতারা। এরা তাদের বেশিরভাগ সময় একা নির্জন বনে কাটায়, কিন্তু যখন সঙ্গমের সময় হয় তখন স্ত্রী গ্রিজলি ভাল্লুক কাছে আসে মিলনের জন্য। যদিও এই মৌসুমে স্ত্রী ভাল্লুক একাধিক পুরুষের সাথে সঙ্গম করতে থাকে, এরপরই মা ভাল্লুক জন্ম দেয় সন্তানের। সেই সময় একাধিক পুরুষ ভাল্লুকের সন্তানের জন্ম দেয় একই সাথে, কিন্তু পিতার সন্তানের কোনো খোঁজ খবর রাখে না। উল্টো সন্তানকে চিনতে না পারলে অনেক সময় পিতা সেই সন্তানকে শিকারে পরিণত করে। নাম্বার 9, কালো ভাল্লুক। মা ও শাবক ছাড়া বাকি সব ভাল্লুকই একা বাস করে, তবে মাঝে মাঝে তারা দল বেঁধে খাবারের সন্ধান করে। এই জন্য তারা বিশাল এলাকা বেছে নেয়। কালো ভাল্লুকরা দিনরাত সমান সক্রিয় থাকে। তারা জঙ্গলাকীর্ণ সমতল বনে থাকতেই বেশি পছন্দ করে। এরা পাহাড়ে ও গাছে উঠতে দক্ষ। কালো ভাল্লুক বিভিন্ন কীটপতঙ্গ ও মধু খায়। মা ভাল্লুকটি একসঙ্গে 2 থেকে 3টি শাবকের জন্ম দেয়, তবে মা ভাল্লুক মাত্র একটি সন্তানকে বেছে নিয়ে তাকেই লালন পালন করে। বাকিদেরকে একা ফেলে এরা চলে যায়। এই কারণে কালো ভাল্লুকের বেশিরভাগ বাচ্চারাই ছোটবেলাতেই মারা যায়। নাম্বার 10, গুবরে পোকা। সাধারণত কোনো প্রাণী যখন সন্তান জন্ম দেয় তখন সে তার সবগুলো সন্তানকেই সমানভাবে পরিচর্যা করে, কিন্তু যদি এমন হয় যে এক বা একাধিক সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়ে অথবা দুর্বল বা বিকলাঙ্গ হিসেবে জন্ম নেয়, সেক্ষেত্রে একটি সম্ভাবনা থাকে যে মা প্রাণীটি তার বাকি সন্তানের জন্য পর্যাপ্ত খাদ্য এবং যত্ন নিশ্চিত করার উদ্দেশ্যে তুলনামূলকভাবে দুর্বল সন্তানদেরকে হত্যা করে ফেলবে। আর এমনটাই দেখা যায় গুবরে পোকার ক্ষেত্রে। মা সন্তান জন্ম দেওয়ার পর সব সন্তানকেই লালন পালন করে, কিন্তু কোনো সন্তান অসুস্থ হলে এই পোকাগুলোর সন্তানদের যত্ন না নিয়ে উল্টো সন্তানকে মেরে ফেলে। নাম্বার 11, জলহস্তী। একবার ভাবুন তো, জলহস্তী পরিবারের 243 দিন গর্ভধারণের পর একটা শিশু জলহস্তীর জন্ম হয়, কিন্তু ছেলে সন্তান হলেই বাড়ে যত বিপত্তি। পিতার হাতে ছেলে খুন, এমন ভাবনায় পরিবারের বাকি সদস্যরা সন্তানকে সারাক্ষণ পাহারায় রাখে, বাবার কাছ থেকে লুকিয়ে রাখে, যেন বাবা তার সন্তানকে মেরে ফেলতে না পারে। আর বাবা সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়ায়। একটা ছোট্ট সুযোগই যথেষ্ট। বাবার বিশাল আকৃতির মুখের 1 ফুট লম্বা তীক্ষ্ণ দাঁতের আঘাতে সন্তানকে হত্যা করার জন্য। কিন্তু বাবার হাতে ছেলে খুনের কেনই নৃশংসতা? আসলে এক জলহস্তীর দলে 6 থেকে 10টি পর্যন্ত সদস্য থাকে, যাদের মধ্যে একটি মাত্রই পুরুষ সদস্য, বাকি সকলেই নারী। পুরুষ সদস্যটি তার এলাকায় কখনো অন্য পুরুষকে আশ্রয় দিতে চায় না, কারণ সে কখনো তার রাজত্ব হাতছাড়া করতে চায় না। তাই পিতার রাজ্যের জন্য হুমকি মনে হলে সন্তানের মৃত্যু ব্যতীত কোনো পথ নেই তাদের। নাম্বার 12, র্যাটল স্নেক। অনেক সময় সন্তান ভক্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ে। দুর্বল সন্তানদের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মা নিজের সন্তানকেই খেয়ে ফেলে। আবার অনেক সময় নিজের লাভের জন্য মা নিজের সন্তানকে খেয়ে ফেলে। সন্তান ভক্ষক র্যাটল স্নেকের কথাই ধরা যাক, এরা প্রয়োজন মনে করলে নিজের বাচ্চাকেই খেয়ে ফেলতে দুবার ভাবে না। এর ফলে এরা দ্রুত নতুন করে ডিম পাড়তে সক্ষম হয়ে ওঠে। কয়েক প্রজাতির সাপ রয়েছে যারা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে নিজের ডিম খাওয়া শুরু করে। নাম্বার 13, স্টর্ক বার্ড। এই পাখিগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনি এদের কাজও অদ্ভুত। এরা বাচ্চা জন্ম দেওয়ার পর একটি বাচ্চাকে বাসা থেকে নিচে ফেলে দেয়, আর যেই উচ্চতা থেকে তারা বাচ্চাগুলোকে নিচে ফেলে দেয় আমার মনে হয় না সেই বাচ্চাগুলো আর বেঁচে থাকে। আপনি আরো জেনে অবাক হবেন, এমনটা এরা এজন্যই করে যাতে তারা সঠিকভাবে বাচ্চার লালন পালন করতে পারে। আসলে যখন তাদের বাচ্চা বেশি হয়ে যায় তখন তারা এই কাজটি করে, আর সেই সব বাচ্চাদেরই মা নিচে ফেলে দেয় যারা বেশি দুর্বল হয়ে থাকে। নাম্বার 14, পার্চ ফিশ। এই মাছটিকে আপনি পানির দুনিয়ার সবচেয়ে খারাপ মা বলতে পারেন, কারণ এরা ডিম দেওয়ার 4-5 দিনের মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে চলে যায়। এরপর পুরুষ মাছটি তার ডিমগুলো রক্ষা করার পরিবর্তে খেয়ে ফেলে। যদিও তখন কিছু ডিম বাবা মাছের হাত থেকে বেঁচে যায়। তারা যদি সার্ভাইভ করতে পারে তাহলে সেই মাছগুলোই বড় হয়। কি নিষ্ঠুর এই দুনিয়া।
নাম্বার 15, হাউস প্যারোস। প্রতারণা করা কেউই পছন্দ করে না, বিশেষ করে দাম্পত্য জীবনে প্রতারণা মারাত্মক বিপদ ডেকে আনে। এর থেকে হত্যাকাণ্ডও পর্যন্ত ঘটে যায়। জানেন কি, চড়ুই পাখিরাও ঠিক এমন। যদি তারা জানতে পারে তাদের সঙ্গীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, তবে তারা পরস্ত্রীর বাসা ভেঙে দেয় এবং তাদের সন্তানদেরকেও মেরে ফেলে। এমনটি করার কারণ হলো স্ত্রী চড়ুই চায় তার পুরুষ সঙ্গীটি যেন শুধু তাদের বাচ্চার সঙ্গে সময় কাটায়। চড়ুই পাখিরা সাধারণত 4 থেকে 6টি ডিম পারে। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 13 দিন। চড়ুই ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতেও যায়। হেই, হোয়াটসঅ্যাপ ইউটিউব, পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায়। সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনারা হয়তো ভাবছেন, এরা আবার কেমন মা বাবা যারা কিনা নিজের সন্তানকে নিজেই খেয়ে ফেলে? এমনটা না করলে কি হতো না? আসলে অনেক ক্ষেত্রে পুরুষ প্রাণীদের একই প্রজাতির অন্য কারোর সন্তান হত্যার পেছনে প্রধান ভূমিকা পালন করে তাদের যৌনাকাঙ্ক্ষা। 1970 সালে সর্বপ্রথম এই বিষয়টি লক্ষ্য করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সারা হার্ডি। পরবর্তীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক ডিলার লুকাস এবং তার সহকর্মী ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের আচরণগত বাস্তুবিদ্যার গবেষক এলিস হিউচার 260টি প্রজাতির প্রাণীর ওপর এক গবেষণা চালান, যাদের মধ্যে 119 প্রজাতির মধ্যে শিশু হত্যার প্রবণতা পরিলক্ষিত হয়। তারা লক্ষ্য করে যেসব প্রাণীর ক্ষেত্রে একাধিক পুরুষ এবং মহিলা প্রাণী একত্রে বসবাস করে এবং অল্প কিছু পুরুষ প্রাণী সেই দলের নেতৃত্বে থাকে, তাদের মধ্যে পুরুষ প্রাণীদের দ্বারা নিজের দলের অন্য সন্তানদের হত্যার প্রবণতা বেশি দেখা যায়। ভাবতে পারছেন? ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।